দর্শক, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, এখন কি কার্যক্রম চলছে সেখানে? প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে সাহাপাড়াতে যে খাল উদ্বোধন করলেন, এরপরে তিনি গিয়েছেন দিনাজপুর উপশহরে, যেখানে তার নানা নানি এবং খালার কবর জিয়ারত করবেন। এবং এর আগে তিনি যে খাল খনন করেছেন, বেলা 12:30টার দিকে তিনি এই খাল খনন স্থানে পৌঁছান এবং এখানে একেবারেই বলা যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খাল খননের যে উদ্বোধন সেটি হয়ে গেছে। এবং বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে সরকার গঠনের ঠিক 1 মাসের মধ্যেই এই খাল খননের যে কর্মসূচি যে উদ্বোধন সেটি হয়ে গেল। এবং সারা দেশে, এই দিনাজপুরের মধ্যে সারা দেশে 53টি জেলায় এই খাল খননের যে উদ্বোধন সেটি হয়ে গেল। এবং এই যে খাল খননের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী যে তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি আসলে নানাভাবে বলার চেষ্টা করেছিলেন যে আসলে যে কৃষিপ্রধান বাংলাদেশ, এবং সেই কৃষিপ্রধান বাংলাদেশে কৃষক বাঁচলেই দেশে মানুষ বাঁচবে। এখানে যে প্রায় 20 কোটি মানুষ, সেই 20 কোটি মানুষের খাদ্যের সংস্থান এই দেশ থেকেই করতে হবে। বাইরে থেকে এসে এই খাদ্যের উৎপাদন, বাইরে থেকে এসে এই খাদ্যর যে ব্যবস্থা সেটি করা যাবে না। সেক্ষেত্রে কৃষককে বাঁচাতে হলে আসলে কৃষকের প্রধান প্রয়োজন যেটি পানির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করতে হবে। এবং দীর্ঘদিন ধরে যে অব্যবস্থাপনার কারণে নদী নালা খালগুলো দখল দূষণে মূর্ষ হয়ে গেছে, সেক্ষেত্রে এই সরকার খাল খননকে জোরদার করেছে। এর পাশাপাশি তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সরকারের যে অন্যান্য যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথাও তিনি জানিয়েছেন। এবং এই উত্তরাঞ্চলের বিষয়ে তিনি বলেছেন যে এই উত্তরাঞ্চলে কৃষিপ্রধান যে শিল্প কলকারখানা সেইটি গড়ে তোলা হবে, যাতে এখানকার মানুষের কর্মসংস্থান হয়। এবং এর পাশাপাশি কৃষির যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য কাজ করার কথা বলেছেন। এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে নানামুখী সমালোচনা করার চেষ্টা করবে এক গোষ্ঠী, কিন্তু এই বিষয়ে জনগণকে সতর্ক থাকবে এবং তার সকল কাজের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার কথা তিনি বলেছেন। এবং আজকের এই যে খাল খননের উদ্বোধন হয়ে যাওয়ার পরে তিনি যেটা বলছিলাম যে তিনি উপশহরে তিনি রওনা করেছেন এবং সেখানে তার নানা নানি খালার কবর জিয়ারত করবেন। এবং এরপরে আজকে বিকেলে একটি ইফতার অনুষ্ঠানে তিনি যোগদান করার কথা রয়েছে। এবং আজকে সন্ধ্যার পরে তিনি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এবং এই খাল খননের মধ্য দিয়ে এই এলাকায় এক ধরনের গণজাগরণ সেটি সৃষ্টি হয়েছে। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বলছেন যে এই খাল খনন কর্মসূচি সেটি সারা বাংলাদেশেই তারা একটি সামাজিক আন্দোলনে গড়ে তুলতে চান। বিশেষ করে বিএনপি মহাসচিব এই খাল খননের সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরও স্বেচ্ছাশ্রমে কাজ করার যে কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেছেন।